ও বন্ধু প্রাণ বন্ধু নারীর জন্য তুই তো বুঝবি না ও বন্ধু প্রাণ বন্ধু নারীর জন্য তুই তো বুঝবি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু প্রাণ বন্ধু নারীর জন্য তুই তো বুঝবি না ও বন্ধু প্রাণ বন্ধু নারীর জন্য তুই তো বুঝবি না আনন্দ সংবাদ শুভ ভালো মন্দ সংবাদ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রী চাই এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হোক না কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে 100 দিনের মাটি কাটার কাজ ছেলেই নম্র ভদ্র শিক্ষিত পাড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদের সাথে কোনো লটর পটর নেই একদম পুরো ধোয়া তুলসী পাতা কেমন ঠিক আছে পরিবারের কোনো রান্নার সমস্যা নেই কারণ ছেলে নিজে রান্না করতে পারে এবং হাগু করারও কোনো সমস্যা নেই সরকারি শৌচালয় আছে এবং অসুখ বিসুখের কোনো সমস্যা নেই সরকারি কার্ড আছে বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিদ্রোহ মেয়ে সুখী হবে 100% গ্যারান্টি কারণ ছেলে নিজের মুখে বলেছে সে গাড়ল হবে আমি বলি তুমি গাড়ো হবো তা কি বলি আমি বলি না আমি গাদা বা ভেড়া হবো তুই সকলকে গুছিয়ে বল মেয়ে সুখী হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে এ বন্ধু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই শালা কি সারা 300 টাকা রোজ দিচ্ছে সারা গাদার মতো খাচ্ছি 50 টাকা কিছু 100 টাকা গাড়ি ভাড়া করছি তো ও সারা ভেড়ের বসে জিরো হবে বন্ধু এত তো হ্যান্ডবিল ওড়ালু একটা কি মেয়ে জোগাড় হবে নি দেখ বন্ধু বাজারে এখন মেয়ে পাওয়া যাচ্ছে না মেয়ে খুব টানাটানি চলছে তবে এতজন কষ্ট করছে আমার কি মনে হয় জানিস কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে খবরদার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার খবরদার হুঁশিয়ার খুব সাবধানে একা কোপে সেরে দেবো মাথা খারাপ হচ্ছে না তোমরা কি ভাবছিস চোর ডাকাতের জন্য না দুটো মেয়ে বড় বড় মেয়ে দুটো ঘরে আল যা দিনকাল পড়েছে সারা চেংড়া ছেলেরা ফাঁকা পেলি টুকো ঢুকে যায় ঝামেলা পড়ে যাবো যার জন্য দিনে পাহারা রাত্রে পাহারা দিচ্ছি বাড়ির কাছাকাছি আশেপাশে যদি কারণ দেখেছি একা কোপে সেরে দেবো না না আমি বেপাগলা হয়ে যাবো এই তুই বেপাগলা হয়ে গেছে বাবা তো খুব মিষ্টি হয় কত ব্যাগ নেয় যে ব্যাগ করতে গিয়েছিলি ব্যাগ করে ফিরেছি তাহলে বর্ষে যাচ্ছি কেন খুঁজে বেড়াচ্ছি মেয়ের কথা বললেই কোপ ঝাড়বো মায়ের বাবু পুরো বেপাগলা মেরে গেছি কিন্তু একটা মেয়ে পাচ্ছি না বেপাগলা মেরে নিজে বুঝতে পারছি হ্যাঁ দেখো মানে যার বর চলে গেছে মানে বর মরে গেছে আর কি যদি সেই মেয়ে যদি 3টা যদি ছেলেপুলে থাকে সেই ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব আমার বাচ্চা কাচ্চা সমেত বে করবি শুধু মেয়ে হওয়া দরকার শুধু মোটামুটি মেয়ে হলো এই মেয়ের বাজার খুব গরম ও ভেবেছিলাম প্রেম ভালোবাসা করবো আচ্ছা সেটাও পাচ্ছি না ও তো হবে না তো এখন যা দিনকাল পড়ে গেছে বসতে শিখেছে যে মেয়ে সেখানে লাইন আরম্ভ করবে হ্যাঁ যারা পরে তাদের প্রেম করে বসে আছে ও তো হবে তো ও তো
আমি চিন্তা ভাবনা করেছি কি করেছি? এর প্রাইমারি স্কুলে লাইন দেবো, যেটা কি হবে? যদি একটা হয় হোক। হ্যাঁ যে এই হয়, মেয়ের বাজার খুব গরম, খুব আগুন, খুব ও বাবু, একটা কথা বলবো? হ্যাঁ একটা করে বল। তা লুঙ্গির উপরে কালো কোট পরে ঘুরছে কেন? বিরাট ইতিহাস, লুঙ্গির ওপর কোট পরে আছে কেন? বড় বড় দুটো মেয়ে আছে, আচ্ছা। একটার বয়স 50, একটার বয়স 45। যদি বলো বিয়ে দাওনি কেন, হার শক্ত হয় না তাই বিয়ে দিই। কত বয়স? একটার বয়স 50, একটার বয়স 45। তো হাড় শক্ত হয়নি? তবু হার শক্ত হয়নি, ওই জন্য বিয়ে থা দিইনি। শুধু আচ্ছা। তাই নয়, তবে বলি শোন, একটা ছেলের বাবা এলো, আচ্ছা। মোটামুটি এই যে কোট বুট পরে আছি কেন, শোন এর ইতিহাসটা বলে যায়। কেউ 500, কেউ 1000 দিয়ে মুখ দেখে চলে যাচ্ছে, আর সেই টাকা সংসার চালাচ্ছি, আর কোট বুট পরে দিনে পাহারা, রাত্রে পাহারা দিচ্ছি। দিদি চিন্তা করো, ঘরে দুটো মেয়ে আছে বলে কি হবে, ব্যবসা আরম্ভ করবে। এই শুধু তাই নয়, একটা ছেলের বাবা এলো, সোনার হাত দিয়ে পাকা দেখা করে চলে গেল, সঙ্গে নয় বলি হ্যালো এবে হবে না। কেন? বলে আমার মেয়ের হাত শক্ত হয়নি। তা সোনা হাত ফিরে দিয়েছো? মজা খারাপ, ফেরত দিলে তো আমার এইসব কোট বুট পাবো কোথা থেকে, সংসার চলবে কি করে? শুধু তাই নয়, আরেকটা ছেলের বাবা এলো, আর তুমি তো আমার বেই হতে যাচ্ছ, দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, আমি তো আচ্ছা। বিয়ে খরচ করতে পারবো না। বলে চিন্তা করতে হবে না, এই পরশু দিন 2 লাখ টাকা দিয়ে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে হ্যালো আমার মেয়ে রাজি না, এ বিয়ে হবে না। আর ওই 2 লাখ টাকা নিয়ে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তবে বিয়ে দেবো। তুই শুনে পালাচ্ছি কেন? এদিকে তুই শুনে পালাচ্ছি কেন? তোর খবর কি? খুব তো ব্যাগ ফ্যাগ নিয়ে ঢুকলি। তুই কি করিস? আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক। আমি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলতে মানে সরকারি চাকরি করি। সরকারি চাকরি? আর শুধু আমি একা নয়, আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে। গোটা গোষ্ঠী, গোটা সরকারি আর চাকরি? শুধু তাই নয়, আমি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না। সরকারি চাকরি আবার সরকারি গাড়ি? শুধু মেয়ে খুঁজে পাচ্ছি না। এই ছেলে আমার মেয়ের সঙ্গে তোমার বেঁধে দেবো। বিয়ে দেবে? আমার মেয়ে- বাবু এক মিনিট, বাবু এক মিনিট, কি বাবু। কি ও বাবা, ও কি ও বাবা, তুই কি রে, রক্ত পরীক্ষা করছিস নাকি? গোদা মারছিস খালি, কি বাবা? এটা কোনো রক্ত পরীক্ষা হচ্ছে না। তাহলে কেউ এই যে আপনি বললেন আমরা বড় বড় সঙ্গে বিয়ে দেবেন, আচ্ছা এটা শুনে শান্তি পেলাম, সেই জন্য আচ্ছা। একটা স্টাইল দিয়ে প্রণাম করলাম। আমার সরকারি চাকরি, সরকারি গাড়ি, আবার সরকারি প্রণাম। এই ছেলে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা। তবে আজকের বলছো যে সরকারি চাকরি, দুদিন বার চাকরি চলে গেছে বললে হবে না। না না, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো। প্রমাণপত্র নিয়ে আমার মেয়ের কাছে যেতে হবে। মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে, না হলে কিন্তু হবে না। মানে মেয়ে যদি রাজি হয় হ্যাঁ। কোনো অসুবিধা, আমি প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো। তাহলে কবে বিয়ে কি হবে শুনে যাও, কারণ ইয়ে হইল হে মামা হেঁটে দেখবো আলাদা হালিম মামা কিটি আশা করি তুই বুঝতে পারিস। এ মেয়ে দেবে না, গর্তে আমার পুঁতে রাখবে। জানি বুঝতে পারিনি, ফেরায় লাহিম মামা বাকি লড়মা হবা কি হিতে পাপা মালার বিয়ে হবে, হ্যাঁ। মালা আমার বিয়ে হবে। বুঝতে আমি পারিনি? রাজি। তাহলে ওই কথা থাকলো। রাজি। তবে একটা কথা, কি? মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। সবাই খালি বলে বিদ্যুৎ তোর আর বিয়ে হবে, তোর মাথা চুল পুরো পেকে যাচ্ছে। এবার তোরা দেখবি বিদ্যুতের বিয়ে হয় কিনা। তা উনি আবার কি বলে গেল, মেয়ে যদি রাজি হয় প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। কোনো অসুবিধা নেই, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো। এখন কোথায় বিয়ে করতে বিয়ে করতে বিয়ে করতে বিয়ে করতে বিয়ে করতে ফুল ফুটেছে মনে ঘরে বাহারে ডাকে ঘরে থইয়া থইয়া মনের ঘরে বাহারে ফুল ফুটেছে মনের ঘরে বাহারে ফাগুনের ডাকে ঘরে যাই না 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 না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আরে বাবা, যে
ছেলেকে আমি দেখলাম না, জানলাম না, চিনলাম না, আমি তাকে কেমন ভাবে বিয়ে করব? এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। বিয়ে তোর করতে হবে। কি হয়েছে? আমি তোর বাবা, আমি তোর মানুষ করেছি। হ্যাঁ। আমার কথা তুই শুনবি না, তোর কথা আমি শুনবো। দেখো বাবা, হ্যাঁ বল। তুমি আমাকে জন্ম দিয়েছো বলে তোমার সব কথা শুনতে হবে। তা না, ঠিক না। তো আমি তোর বাবা, তো তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমি বিয়েতে রাজি হয়ে গেছি, কথা দিয়েছি আজকের মধ্যে বিয়ে হবে, সেজে গুজে চলে আয়। কি হয়েছে? আমি সাজবো? হ্যাঁ, সাজ। আমি সাজবো না, বিয়ে করবো না, ঠিক আছে? বিয়ে করবি না? না। আমি বলি শোন মা, তোর ভালোর জন্য বলছি, আমি তো তোর বাবা, আমি তোর কি খারাপ চাই? মানে গোটা গোষ্ঠী গোটা চাকরি করে, সরকারি চাকরি করে, তোর প্রমাণ দেবে, তাহলে তুই রাজি হবি। আমি বলছি যে কোনো চিন্তা ভাবনা করতে আমি তুই সেজে গুজে চলে আয়। দেখো বাবা, আমি তো বলে দিলাম আমি সাজবো না, বিয়েও করবো না। তুই বিয়ে করবি, তোর বাবা বিয়ে করবি। কি হয়েছে? তোর বাবা বিয়ে ও, আমার বাবা বিয়ে করবে তো? বাবা- ঠিক আছে, তাহলে আমার বাবা বিয়েটা করো। মুখে মুখে কথা, ঠিক বলেছি। যত করে মুখ না তত করে কথা ঠিক বলেছি। তুমি ওই তো বলছো, শুনে ঠিক বলেছি আমি। বিয়েটা কার? আমার দিদি, তুই সেজেছি কেন? আমার একটা মাত্র দিদি বিয়ের, আমি সাজবো না। যতবার সেজেছি ততবার বিয়ে বন্ধ হয়েছে। তোর মুখ যেন এই বরিশন ভালো করে বুঝিয়ে বল, বল যদি রাজি হয়ে যায়, বাবার মান সম্মান আছে, হেভি। ঠিক আছে। তোর যা বুঝিয়ে বল, ভালো করে বল। দেখ দিদি, বাবা একটা মান সম্মান বলে আছে, হ্যাঁ, ভালো তুই বল। বিয়েতে রাজি হয়ে যা। যা শুধু আরে বল, আরে বল, উত্তম কুমারের হাতে। দিদি, এই ছেলে উত্তম কুমার মতো যত নাই দেখতে। বলে সব বললাম। তুই দেখলে পাগল হয়ে যাবি। এই, হ্যাঁ, বল। তোর যদি এত ভালো লাগে তা তুই বিয়ে কর না, তুই আমাকে বলছিস কেন? বল, তোর আগে হলে তবে আমার হবে, নাহলে হবে না। বল। দেখ দিদি, তুই বড়, তোর বিয়েটা আগে হোক, তারপর আমার বিয়ে হবে। তাই বলছি দিদি, তুই বিয়েতে রাজি হয়ে যা। তুই বল, বল, আমার খুব ইচ্ছা, তবে চুপ করে আছি। দিদি, বিয়েতে রাজি হয়ে যা। বল, আমার খুব ইচ্ছা, তবু আমি চুপ করে আছি। তোর হয়ে গেলেই করবো। আমারও খুব বিয়ে করার ইচ্ছে হচ্ছে, কিন্তু তোর বিয়েটা আগে হোক, তারপর আমার বিয়ে হবে। আমি বুঝতে পারছি তুই বিয়ের জন্য উতলা হয়ে গেছিস। এই, তুই বিয়ে করে আমাকে একদম জ্ঞান দিবি না। ও তাহলে বিয়ে করবি নি? না। এই আমি মরবো। মরো। এই লাইনে কাটবো। এই লাইনে কাটবো। কাটো না। বিষ খাবো। খাও, গলায় জড়ি দেবো। দাও, এই গামছা দাও না, এই দিচ্ছি, দাও, এই দিলাম। দাও। রাজি হ, হবো না, রাজি হ। হবো না, হবি না? না। এই 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 দেখেছো, দেখেছো, বুড়ো বয়সে বিমূর্তি চেপেছে। তুমি কি বুড়ো বয়সে ফেল দিচ্ছ? চিন্তা করো, ছেলে পুলে মানুষ করে লাভ আছে? আমি তো বাবা গলায় দড়ি দিচ্ছি, আমি নাকি ভেল দিচ্ছি। চিন্তা করো যেন কত রাগ হয় মানুষের। তোর পায়ে ধরেছি, রাজি হ, ছেলে এলো বলে। ওখানে জরিয়ান লন্ডন সফল করলেন তোরা তো দেন দো তোমরা পাপার নয় বড় ছড়া ছড়ি বললাম না বিষ্ণু জানা আওয়াজ ছড়ো না তো হোগা না তো হোগা ওখানে জরিয়ান লন্ডন সফল করলেন তোরা তো দেন দো তোমরা পাপার নয় বড় ছড়া ছড়ি বললাম না বিষ্ণু জানা আওয়াজ তোর নাচ দেখাতে কে বলে? তোর নাচ দেখাতে তোর বাড়ি যা, বাড়ি যা, তোর মুখ দেখবো না, আগে বের হয়ে যাক, তারপর আমি চলে যা। মা যা, মা যা, মা যা, 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 তোর মুখ দেখলে সব না যা। বাবা, এই তোমার ছেলে? চলে এসেছে, কোনো অসুবিধা নেই। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা বাবা, এই সম্মান দিচ্ছি। হেবি ছেলে। হ্যাঁ, বলো কাকে বিয়ে করতে হবে, বলো কাকে বিয়ে করতে এই হবে। আমার বড় মেয়ে 50। হ্যাঁ, 50 তো বয়স। হার শক্ত হয়নি, আশা করি বেরবার হয়ে যাবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, মানে তাহলে তোর বড় মেয়েকে বিয়ে করবো। একদম। তাহলে ও সেজে ঘুরতেছে কেন? ভগবানের, তুই এখনো আছিস? মারো মারো মারো। তুই এখনো যাইনি কেন? বাবা তো গালে ছিঁড়ি, যাই 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 যাই, সারা গালেরও ছিঁড়িনি। এটা হয়ে যাক, তোর হচ্ছে ব্যবস্থা হচ্ছে। প্রমাণ দাও। কি প্রমাণ? জিজ্ঞেস কর, সরকারি চাকরি, সরকারি চাকরি। সরকারি চাকরি? একদম, গোটা গোষ্ঠী গোটা। ঠিক আছে, এই শোনো, তুমি নাকি সরকারি চাকরি করো? হ্যাঁ, আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক। আমি ও, প্রমাণ তা দাও। তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করো? মানে প্রমাণ দিতে হবে, তাই তো? প্রমাণ দাও। দিচ্ছি প্রমাণ। প্রমাণ দাও। দাঁড়াও, প্রমাণ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, প্রমাণ দিচ্ছি। প্রমাণ দাও। হ্যাঁ। প্রমাণ দাও। এ কি মাথা আলটা কেন? আমি তো সরকারি মাটি কাটা কাজ করি। সরকারি মাটি কেন? হ্যাঁ, আমি তো বড় খুঁটিয়ে পুকুর কাটা হয়, খাল কাটা হয়, আমি তো বড় খুঁটিয়ে। এমা হ্যাপি ছেলে খুঁটিয়ে। নাচে নাচে আরম্ভ করে দিয়ে, এই তোমার হেবি ছেলে সরকারি চাকরি করে বলে কাকে ধরে নেছো? সে সরকারি মাটি কাটে বলে সরকারি চাকরি করে বলে তাকে ধরে নেছো?
মাটি কাটো হবে না। গিয়ে প্রমাণ দাও, আরো প্রমাণ দাও, সরকারি ডাক্তার প্রমাণ দাও। তা জিজ্ঞেস করো। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। কি জিজ্ঞাসা করবো? সরকারি ডাক্তার, সরকারি। এই শোনো, কি? তোমাদের বাড়িতে নাকি অসুখ বিসুখ হলে কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই, আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে। কেমন? ও প্রমাণ দিতে হবে। হ্যাঁ প্রমাণ দাও, দিচ্ছি প্রমাণ। দাও প্রমাণ দাও, সরে যাও, সরে যাও, প্রমাণ দাও, সরে যাও। আর একটু সরে যাও, প্রমাণ দাও। প্রমাণ দাও, আবার সরে আসে। প্রমাণ দাও। গোটাখানে কাগজ বার করে প্রমাণ দিচ্ছে। এটা আমার বাবার স্বাস্থ্য সাথী কার্ড, আচ্ছা আচ্ছা, এটা আমার মার স্বাস্থ্য সাথী কার্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা আমার স্বাস্থ্য সাথী কার্ড। আচ্ছা আচ্ছা, মানে যখন অসুখ বিসুখ হয় আর কি সকলের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রাজদিঘির হাসপাতালে, ওই আচ্ছা। সরকারি হাসপাতালে, হ্যাঁ। ওই সকলে গিয়ে বিড়ালের পাশে শুয়ে থাকে। বিড়ালের পাশে শুয়ে থাকে। বিড়ালের পাশে শুয়ে থাকে, এই তোমার হেবি ছেলে না? তোমার লজ্জা করছে না? তুমি কাকে ধরে এনেছো? না তুই বিড়ালের পাশে শুয়ে থাকো হবে না। বললো হলো, আর সরকারি আরো প্রমাণ দিতে তা হবে। কি প্রমাণ? গাড়ি, সরকারি গাড়ি। তা জিজ্ঞাসা করো। জিজ্ঞেস কর, কি বাবা? সরকারি গাড়ি। সরকারি গাড়ি? হ্যাঁ। এই শোনো, তুমি নাকি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারো না? তা আমি তো সরকারি লোক, মানে যেখানে যাই সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতেই পারি না। ও, তা তুমি কি গাড়ি চলো? টাটা সুমো নাকি স্করপিও? আরে না না, সরকারি গাড়ি চড়ি, সরকারি গাড়ি। বাবা তুমি কি গাড়ি চলতে বলবে? আমার একটা সবুজ সাথী সাইকেল আছে, আচ্ছা আচ্ছা, ওইটা চড়ে দুবেলা মাটি কাটা কাজে যায়। সবুজ সাথী সাইকেল করে মাটি কাটে, মাটি কাটে। মাটি কাটে হ করে উঠতেছে। বাবা তুমি কাকে ধরে এনেছো? সরকারি গাড়ির নাম করে সে সবুজ সাথী সাইকেল চলে মাটি কাটতে যায়। তোমার লজ্জা করছে না? ওই জন্য কথা কি বলে জানো বাবা? কি মা, বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু। তুই শেষ পর্যন্ত আমার গরু করে দিলি। হ্যাঁ তুমি গরু। আমার মেয়ে আমার গরু বলেছে, এ বিয়ে হবে না, তুই চলে যা। বললে হলো, বর চলে এসেছে বললে হলো। না হবে না, আমার মেয়ে আমার গরু বলছে, এরপর আর বিয়ে দেবো। আচ্ছা এনে মন খারাপ করো না, আমি সমাধান করে দিচ্ছি, দাঁড়াও। দাদার আমি সঙ্গে দেখো না, তুমি তোর বাবার গরু বলে চলে মানে বিয়েটা হচ্ছে না। আচ্ছা। তাহলে তুমি তোর বাবার ছাগল বলো, এখন বিয়ে হবে। ছাগল ও আরো খরচ। কেন? ও যখন তখন ডাক্তার বাগানে ঢুকে ইয়া দেখেছো, মানে মালিকের ডেকে দেবে, এসে তোমার ক্ষতি করছি। কে ছাগল হলো কে গরু হলো, আমার থেকে দরকার নেই, বিয়েটা দাও, আমি মানে মানে বাড়ি কেটে পড়ি। কোনো কথা নয়, আমার মেয়েকে বিয়ে দেব না। ভাগ্য আমার খুলে গেল, করবো যে বিয়ে, বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে। এই কি বলছো কি তুমি? তা কি আর বলবো, একটা বিয়ে করার জন্য রাস্তায় পাগল মতো ঘুরে বেড়েছি, একটা মেয়ে পাইনি। এই সুযোগ এত সহজে ছাড়বো? তোমাকে বিয়ে করে তবে বাড়ি যাবো। দেখো আমি তোমাকে বিয়ে করবো না, তোমাকে ভালো ভালো বলছি, তুমি এখান থেকে চলে যাও। ভাগ্য আমার খুলে গেল, করবো যে বিয়ে, বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে। না। মশান আমার যাও, মশান আমার যাও, মশান আমার যাও। এই হাত ছাড়, না না, হাত পুরো কন্ট্রোল আছে। ছাড়। একদম হাত লাগাবি না, একদম। না না, একদম পুরো কন্ট্রোল আছে। ঠিক আছে, তো লাল লজ্জা নিয়ে এখনো যাইনি কেন? কোন কারণে তুমি ফসলে ফেলিস বাবা? চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা। তাদের যোগ্যতা আছে, তারা বাবা হচ্ছে, তোর যোগ্যতা নি দামড়া হয়ে যাচ্ছে, এখনো বে করিনি, তোর হবে না, চলে যা। আমার যোগ্যতা নেই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, আমি বুঝে দিচ্ছি যোগ্যতা আছে কি না। এ বিয়ে দেবো না আমি, আমার মেয়ের সাথে। তুমি চাইলে তোমার বাড়ি থাকবো 12 মিশে। শালা কি যন্ত্র নিয়েছি রে শালা, বে দিলে 12 মিনিটে থাকবে, তবু আমার মেয়ের বিয়ে করবে। মাহের বাবু প্রত্যেকদিন সকালে করে উঠে তোমার দুবেলা পায়খানা জল তুলে দেবো, আচ্ছা। কিন্তু না পায়ে ধরেছি, বিয়েটা আমার দাও। কোন কারণে তুমি ফসলে ফেলিস বাবা? এ বিয়ে দেবো না আমি, আমার মেয়ের সাথে। তুমি চাইলে তোমার বাড়ি থাকবো 12 মিশে। মশান আমার যাও, মশান আমার যাও, মশান আমার যাও। কোনো কোনো কথা নয়, এখনো দাঁড়িয়ে থাকিনি, যা 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 মা। বাবা হ্যাঁ? তুমি ওকে কেন ধরে এনেছো? কেন? ওকে আমাদের বাড়িতে ধরে নে, আমাদের দুপুরে মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছ কেন? আমি বলেছি মেয়ে রাজি হলে হবে, না হলে হবে না। এ বোকামি তো এখানেই বলো না, কি করি? তোমার যদি না পাই আমি দেবো যে গলায় ধরি। ইচ্ছা করে এই বাইরে বাবলা গাছ, সেখান থেকে যা, পরিষ্কারই হয়ে যাবে না, কে বলা গেছে তুমি? পরিষ্কারই হয়ে যাবে। তেমনই যদি না তোমার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও, তোমার বাড়ি আমি আত্মহত্যা করে রায়দিঘি থানায় সকলে জেল খাইতে, তবে আমি বাড়ি যাবো। অতি লোভের মাথাটা দেখছি। তোমার মেয়ে থাকবে সুখে, 100% গ্যারান্টি।
মাই দিদি ওর গ্যারান্টি কে দেয়? আমার মেয়ের সুখে দেয় গ্যারান্টি দিয়ে কেন বাবু, আমার প্রচারে বলা আছে মেয়ে সুখী হবে, হ্যাঁ। ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে। এ মুখ আমি দেখি গাড়ি চালাতে পারি আমার গোপন আমার যাই বলে এসো আমার কাছে শোনো, এসো আমার যাই বলে এসো আমার কাছে এসো। দেখো তোর বাবু যদি না মানে বিয়ে পালিয়ে বিয়ে করে কোনো অসুবিধা নেই, চল পালিয়ে যায়। এই যাবি না কোক খাবি বল? আর কোক খাবো, তুমি বিয়ে করবো। কোক খাবি তো বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবো। এই চাইটা নিয়ে আয়। আমি করছি এই চাইটা নিয়ে আয়। এখন বল তুই যাবি কিনা? না, কোক খাবো, বিয়ে করবো। যাবি না? না যাবো না, যাবি না না? যাবো না, বিয়ে করবো। তোরে একা কোক। দাঁড়াও বাবা, তুমি কাকে মারতে যাচ্ছ? আর তুমি কি বলছো ও আমার জীবন নষ্ট করতে এসেছে? ও আমার জীবন নষ্ট করতে আসেনি বাবা, আমার জীবন নষ্ট করতে চেয়েছো তুমি। আমি তো জীবন নষ্ট করেছি। হ্যাঁ বাবা, তুমি আমার জীবন নষ্ট করতে চেয়েছো। বাবা তুমি নিজেই বলো তো, তুমি আজ পর্যন্ত আমার জন্য কতগুলো সম্বন্ধ এনেছো, কিন্তু কারোর সাথে আমার বিয়ে দাওনি। আর বাবা তুমি আমার জন্য যাদেরকে নিয়ে এসেছো, তুমি একবারও আমার কাছে জানতে চাওনি আমার তাদেরকে পছন্দ কি অপছন্দ, একবারও জানতে চাওনি। তুমি সারা জীবন শুধু সরকারি চাকরি আর টাকায় পড়ে চলে গেছো বাবা। তুমি কখনো আমাদের সুখের কথা ভাবোনি বাবা, তুমি কখনো আমাদের সুখের কথা ভাবোনি। ঠিক কথা বলেছি মা, লোভে পাপ আর পাপের মৃত্যু। তবে একটা কথা মনে রাখি, তুমি যা বাবা তার মায়ের সুখী হো। হ্যাঁ রে মা, শুধু আমি কেন হকারি করে তারাও চাই আমার মেয়ে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। শুধু তাই না, যারা পাড়াতে পায়খানা পরিষ্কার করে বেড়ায় তারাও চাই আমার মেয়ে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। কিন্তু আমরা বাবারা কখনো ভেবে দেখি না মেয়ের মনে কি আশা, শুধু টাকা পয়সা হলে যে মেয়ে সুখী হবে এটা ভুল জানো। ওরে মা, তুই আবার ক্ষমা করে দিস। যাওয়াই বাবা, আমি অনেক ভুল করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্তে যেন আমার মেয়ে না পায়, ও যেন সুখে থাকে, ভালো থাকে। না বাবা না, আমি কথা দিচ্ছি আমরা মেয়েটা আমি কোনদিন কষ্ট দেবো না। তবে একটা জিনিস হয়ে যায়, কি বাবা? ইয়ে সেজে ঘুরতেছি কেন? ভগবান, তা তুই এখনো কিছু না রে? দেখো বাবা, আমি যাব না। কেন যাবি না সেটা বলবি? বাবা দিদি বিয়ে হচ্ছে তো। আর তোর তো আমি দেবো বলে হয়ে না না। বাবা না, আমি যাব না। না বাবা, আমি যাব না। যাবো না। ওনার এটা পুরো পাগলি হয়ে গেছে। কি আচ্ছা বাবু, হ্যাঁ। একটা কথা বলবো, হ্যাঁ, আমার একটা কথা রাখবে। হ্যাঁ, বলো। মানে আমার তো একটা ভালো ছেলে আছে, কে বল? মানে এই পাড়ার বাদলের বেটা মহাদেব। বাদলের বেটা মা ইয়ে শুনছি তো ভালো মানা আছে। মা 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 বাদলের বেটা মা ভোজা লাই না বাদ গেছে সব। তোমার গরু তা কি করবো বলো, তোমার কথা রাখতে ভালোবাসা মান রাখতে এছাড়া কোনো রাস্তা ছিল না। তুমি খুশি তো? তাও তো আমি খুশি, কিন্তু একটা জিনিস বড় লজ্জা পাই। প্রত্যেকটা ছেলে চাই বাড়ির সকল আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিয়ে করবে, কিন্তু আমি সেটা পারিনি। শুধু একটা মাত্র কারণে, কোন কারণ? বেকারত্ব জানার কারণে। আমি শিক্ষিত বেকার ছেলে বলে ভালো থেকে না থাকা নাটক আমরা করতে পারি। যাই হোক জানি না তোমার বাবার সাথে আমি কি ব্যবহার করছি। তোর বাবার কোনো কথা না রাখতে না পারলো একটা কথা আমি রাখতাম, কোন কথা? তোমাকে সুখী আমি করবো। তুমি সত্যি করে বলো না, তুমি আমাকে পেয়ে সত্যি খুশি না? আল্লাহ নাম শুনে খুশি। আরে বাড়িতে বসছি যখন বিজলি পেপারে ফিরে বাড়িতে বাদশাহ ছেলা দিবে। আমাকে তো নিয়ে যাবে বলছো, তো আমাকে অফিসে নিয়ে যাবে। তুমি আমার জন্য গাড়ি এনেছো তো? হ্যাঁ, আমার সরকার গাড়িটা আছে, কিন্তু রান্নাঘরে 2 টাকা লিভ হয়ে আছে। মা, তাহলে আমি যাবো কিসে? কোনো অসুবিধা নেই, আমার এই পা গাড়ি আছে। তুমি আমার পিঠে বসে আমার এই পা গাড়ি দৌড়ে 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 চলে যাবে। কি হয়েছে? আমাকে তোমার পিঠে করে নিয়ে যাবে? তোমার পিঠে করে তো নিয়ে যাবে, তো যেতে যেতে কি বলবে? चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते
मोरा ये याद रखे मोरा कभी अलविदा न कहना कभी अलविदा न कहना कभी अलविदा न कहना कभी अलविदा न कहना